তাহলে আজকে আমাদের ফটোশপের বেসিক টু অ্যাডভান্সের প্রথম ক্লাস। আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিব। প্রথমেই ফটোশপ সফটওয়্যারটি ওপেন করার পর ফটোশপের ইন্টারফেসটা আমাদের সামনে এরকম দেখাইতেছে। ফটোশপে এইখানে দেখতে পারতেছি রিসেন্ট লেখা আছে, ওয়েলকাম ব্যাক টু ফটোশপ। এখানে ওয়েলকাম জানাইছে আমাদেরকে ফটোশপ আসার জন্য। এখানে রিসেন্ট লেখা আছে, রিসেন্টে যে কাজগুলো আমরা করছি সেই কাজগুলো আমাদেরকে এখানে দেখাইছে। আর যদি এখানে কোনো কাজ না করা হইতো, ফার্স্টে যদি আমরা এই সফটওয়্যারটা ওপেন করতাম, তাহলে আমাদেরকে শুধু এই যে ইয়াগুলো আছে, এই প্রাণীর ছবিটা, এই টি শার্টগুলা, এইগুলো থাকতো না, শুধু এখানে ব্ল্যাক কালার এইরকম থাকতো। এই জন্য আমরা এখানে কাজ করছি জন্য এখানে আমাদের রিসেন্ট কাজগুলো এখানে শো করতেছি। এখন এটা হইলো ফটোশপের হোমের ইন্টারফেস। এই হোমের ইন্টারফেসটা আমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখন যদি আমরা একটি আর্টবোর্ড ক্রিয়েট করতে পারি, আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে। আর্টবোর্ড ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমেই যেতে হবে ফাইল থেকে নিউ। এই যে এখানে দেখতে পাচ্ছি ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডোজ, হেল্প। এইখানে যতগুলো অপশন আছে সবগুলাই কি মেনু বারের অপশন, সবগুলাই কি মেনু। তাহলে এইখান থেকে যে ফাইল আছে, ফাইলের উপরে যদি একটা ক্লিক দিই, এখানে নিউ নামে একটা অপশন আছে। কি আছে? নিউ নামে একটা অপশন। এই নিউ এ যদি ক্লিক দেই বা এখান থেকে শর্টকাট দেখাইছে কন্ট্রোল+N, কন্ট্রোল+N দিলেও কি এইখানে এই যে ক্রিয়েট নিউ এর ইয়াটা আসবে। তাহলে এইখান থেকে যদি আমরা নিউতে দেই, আর্টবোর্ড নেওয়ার জন্য বা নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য যে অপশনটা সেটা আমাদের সামনে আসছে, বা ফাইল থেকেও নিতে পারি, বা এখানে দেখেন ক্রিয়েট নিউ নামে একটা অপশন আছে। কি নামে অপশন? ক্রিয়েট নিউ। এই ক্রিয়েট নিউতে যদি আমরা একটা ক্লিক দেই, তাও কি সেম অপশনটা আমাদের সামনে আবার শো করবে। বা কন্ট্রোল+N দিয়েও যদি আমরা দেখতে চাই, এটা ক্লোজ দেই, কন্ট্রোল+N দেই, তাও ওই অপশনটা আমাদের সামনে, ওই ইন্টারফেসটা আমাদের সামনে আবার আসবে। এখানে প্রথমে দেওয়া আছে নিউ ডকুমেন্ট। এই ইয়ার ইন্টারফেসটার নাম নিউ ডকুমেন্ট। আমরা নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য বা নিউ আর্টবোর্ড নেওয়ার জন্য এখানে আসছি। এখানে রিসেন্ট নামে একটা অপশন আছে। রিসেন্টে আমরা যদি কোনো আর্টবোর্ড নিয়ে কাজ করে থাকি, সেই আর্টবোর্ডটা আমাদের এই রিসেন্টে থাকবে। আর যদি কোনো সেভ থাকে কোনো আর্টবোর্ড, সেটা সেভে থাকবে। আর ফটো রিলেটেড কাজের জন্য যেই আর্টবোর্ডগুলো থাকে, সেই আর্টবোর্ডগুলো এই ফটো রিলেটেড ফটোর ভিতরেই আমরা পেয়ে যাব। এইখানে ফটো যতগুলো আছে সেইগুলো দিয়ে যদি আমাদের না হয়, আমরা কাস্টমাইজ ভাবে নিজেরা বানিয়ে নেব। তারপরে যদি আমরা প্রিন্টের জন্য নেই, প্রিন্টে গেলে আমরা অনেকগুলো দেখতে পারবো। এখানে প্রিন্টের থেকেও নিতে পারবো। প্রিন্টে এখানে আছে লেটার, লিগ্যাল, তারপরে এগুলো আছে। এইখান থেকে A4 অনেকগুলো আছে। এর ভিতর থেকে যদি আমাদের কোনোটা দরকার হয়, সেটার উপরে যদি আমরা প্রেস করি, বা এটার উপরে যখন প্রেস আছে, আমি যদি A4 এর উপরে প্রেস করি, দেওয়ার পর ক্রিয়েট দিলেই আমার কি ওটা সোজা সামনে আসবে। কিন্তু এইখানে যদি আমার মনের মতো না হয়, এই সাইজ এখানে দেখতে পাচ্ছি উইথ, এখানে হাইট, এইখানে যদি এই সাইজটা মনের মতো না হয়, তাহলে আমি কি কাস্টমাইজ ভাবেও বানিয়ে নিতে পারবো। এখানে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য কিছু আর্টবোর্ড দেখতে পাচ্ছি। তারপর ওয়েবসাইটের জন্য, ওয়েবের জন্য যে আর্টবোর্ডগুলো দরকার, সেই আর্টবোর্ডগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। মোবাইলের জন্য যেগুলো দরকার সেগুলো এখানে আছে। তারপরে ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য যেগুলো দরকার সেগুলোও এখানে আছে। তাহলে আমরা যদি প্রিন্টেডটা নিয়ে প্রথমে করতে চাই, প্রিন্টে এখান থেকে যদি আমাদের দরকার, প্রথমে ফটো যদি রিলেটেড করতে চাই, ফটো থেকে নিতে পারি, বা আমরা কাস্টমাইজ ভাবে নিতে পারি। প্রিন্টে থেকে নিলে আমাদের A4 আর লিগ্যালটা বেশি দরকার হয়, লেটারটাও দরকার হয়। এখন এখান থেকে যদি আমাদের অন্যরকম নিতে হয়, যদি নিজের মতন বানাইতে চাই, তাহলে আমরা নিজেরা বানিয়ে নেব। কিভাবে বানাবো তা আমি প্রথমে দেখাইতেছি। এখানে আছে কি প্রিসেট ডিটেইলস। কি আছে? প্রিসেট ডিটেইলসে এখানে আমি কি আর্টবোর্ডটার নাম দিয়ে নিতে পারি, আর্টবোর্ডটার নাম দিয়ে নিতে পারি। এই আর্টবোর্ডটার নাম কি হবে? এই আর্টবোর্ডটার নাম যদি আমি দিয়ে নেই ফটো, PHOTO, ফটো, ফটো যদি নাম দেই, এই আর্টবোর্ডটার নাম হবে ফটো। আর এইখানে উইথ আছে, উইথ মানে পাশাপাশি যে সাইজটা সেটাকে উইথ বলে, আর লম্বা লম্বি যে সাইজটা থাকে তাকে হাইট বলে। এখন এইখানে দেখেন এই ইউনিট আছে, ইউনিটে এখানে ড্রপ ডাউন একটা অ্যারো আছে। এই অ্যারোতে ক্লিক দিলে আমাদের ইউনিটে অনেকগুলো অপশন আছে, পিক্সেলস, ইঞ্চিস, তারপরে আছে সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, এবং কি আছে পিক্সেল। এখন এইখান থেকে আমাদের পিক্সেল দরকার হলে পিক্সেল সিলেক্ট করে নেব, ইঞ্চি দরকার জন্য ইঞ্চি সিলেক্ট করে নিছি। আমাদের যদি ওয়েবসাইটের জন্য দরকার হয়, আমাদের ক্লায়েন্ট আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়ে দিবে। এই রিকোয়ারমেন্টে লেখা থাকবে এত এত সাইজ,
যদি সেই সাইজের ভিতরে যদি লেখা না থাকে যে সেটা পিক্সেল হবে না ইঞ্চি হবে না সেন্টিমিটার হবে, তাহলে যদি ওয়েবসাইটের জন্য হয় সেটা আমি নিঃসন্দেহে আমি পিক্সেল দিয়ে নেব। কি দিয়ে নেব? পিক্সেল। আমি যদি পিক্সেল দেই, এখানে সাইজটা কনভার্ট হয়ে গেছে পিক্সেলসে। এখন আমি যদি ইঞ্চি দেই, এই পিক্সেলসের সেম সাইজটাই ইঞ্চিতে কনভার্ট হয়ে গেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর এখানে আছে সেন্টিমিটার, এই সেন্টিমিটার এখানে যে সাইজটা আছে ইঞ্চিতে দেওয়া, এই সাইজটা যদি আমরা কনভার্ট করতে চাই সেন্টিমিটারসে, তাহলে সেন্টিমিটারস দিলে আমাদের এখানে সেন্টিমিটার আকারে ওই সাইজটাই কি কনভার্ট হয়ে আছে। এখন এইখানে যদি আমি সাইজ আমার নিজের মতো দিয়ে নেই, যদি আমি দেই এখানে 300 বা 500 বাই 300, এখানে দিলাম 500 বাই 300, 500 বাই 300 দিছি, আমি উইথে দিছি 500, মানে পাশাপাশি আমার থাকবে 500 এবং আমার লম্বালম্বি বা হাইটে থাকবে আমার 300। আর এখানে দেখতে পাচ্ছি ওরিয়েন্টেশন। কি দেখতে পাচ্ছি? ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনের নিচে আমরা দেখতে পাচ্ছি এটা ব্লু কালার হয়ে আছে, বা এইটা আবার হোয়াইট কালার হয়ে আছে বা গ্রে কালার হয়ে আছে। এইখানে এটা ব্লু কালার হয়ে আছে কারণ এটা সিলেক্ট করা আছে। এখন এখানে ওরিয়েন্টেশন দুইটা অপশন থাকবে, একটা পোর্ট্রেট আর একটা হইল ল্যান্ডস্কেপ। এখন আমাদের এইখানে দেখতে হবে পোর্ট্রেট দরকার নাকি ল্যান্ডস্কেপ দরকার। আপনি ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিবে যে আপনার পোর্ট্রেট দরকার হবে নাকি তার ল্যান্ডস্কেপ দরকার হবে। ল্যান্ডস্কেপটা হলো হাইট কম হবে, উইথ বেশি হবে, আর পোর্ট্রেটটা হলো হাইট বেশি হবে এবং উইথ কম হবে। এইখানে আমরা রেজুলেশনটা 300 রাখবো, আর যদি কোনো ওয়েবসাইটে কভার ফটো হয় সেগুলোর জন্য আমরা এখানে 75 বা 72 রাখবো এখানে। এখন এইখানে যেহেতু আমরা প্রিন্টের জন্য নিছি, এইটা এখান থেকে সেন্টিমিটার দেওয়া আছে বা ইঞ্চি দিয়ে নেবো। আর যদি আমাদের কোনো ওয়েবসাইটের জন্য নেই তাহলে এখান থেকে পিক্সেল দিয়ে নেবো। তাহলে এখান থেকে ইঞ্চি দেওয়া আছে, এখান থেকে ল্যান্ডস্কেপ দেওয়া আছে, আর এইখানে রেজুলেশনটা 300 আছে। এইখানে যা আছে ডিফল্ট ভাবে এখানে পিক্সেলস বা ইঞ্চি আছে, এইটাই সিলেক্ট করা থাকে ডিফল্ট ভাবে। আর এখানে আছে কালার মোড। এখানে কালার মোডে ক্লিক দিলে আমরা 5টা কালার দেখতে পাচ্ছি। কয়টা কালার? 5টা কালার। এখানে 5টা কালারের ভিতরে প্রথমটা আছে বিটম্যাপ, তারপরটা আছে গ্রে স্কেল, আরজিবি কালার, তারপরে সিএমওয়াইকে কালার, তারপরে ল্যাব কালার। আমাদের প্রিন্টের জন্য প্রয়োজন হবে সিএমওয়াইকে কালার, এবং আমাদের যদি ওয়েবসাইটের জন্য দরকার হয় তাহলে আমরা এই আরজিবি কালার দিয়েই করব। যদি কোনো প্রিন্ট করতে চাই কোনো ডকুমেন্ট, সেটার জন্য আমরা সিএমওয়াইকে দিয়ে সেই আর্টবোর্ডটা ক্রিয়েট করব। সিএমওয়াইকে আমি যেহেতু সবগুলো প্রিন্টের জন্যই নিয়েছি এখানে উপরে, এই জন্য আমি এখান থেকেও সিএমওয়াইকে দিয়ে নিলাম। সিএমওয়াইকে দেওয়ার পর এইখানে দেওয়া হচ্ছে 8 বিট এবং কি 16 বিট। এইখানে যদি আমি 16 বিট দিয়ে নিতাম তাহলে এই ফাইলের সাইজটা একটু ভারী হইতো। এখন 8 বিট দেওয়ার জন্য আমার ঠিক আছে। এখানে আবার দেওয়া আছে কি ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস আমরা যদি এখানে হোয়াইটে, এখানে যদি আমরা এই যে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক দেই, এখানে হোয়াইট আছে, ব্ল্যাক আছে, আবার ব্রাইট ব্যাকগ্রাউন্ড কালার আছে, ট্রান্সপারেন্ট আছে, কাস্টম আছে। আপনি কাস্টম ভাবে নিতে পারেন বা ট্রান্সপারেন্ট বা কোনো কালারই থাকবে না, বা ব্যাকগ্রাউন্ড কালার যেটা দেওয়া আছে ডিফল্ট ভাবে সেটাই আসবে। আর ব্ল্যাক নিলে ব্ল্যাক, আর এখানে হোয়াইট নিলে হোয়াইট, আমরা এখানে দেখতে পাচ্ছি। আর যদি আমরা নিজেদের মতো বানাইতে চাই আর্টবোর্ডের কালারটা, এই আর্টবোর্ড এই যে সাদা বা এখানে যদি ব্ল্যাক থাকে তাহলে এখানে কালো থাকবে, এখানে যেহেতু হোয়াইট আছে তাহলে এখানে এই সাদা আর্টবোর্ডটার উপরে যে আমরা একটা ক্লিক দিব, ক্লিক দিলে এইখানে কালারের অপশন আসছে। বা এইখানে যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস এখানে হোয়াইট দেওয়া আছে, এই হোয়াইটের এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক দিব। ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক দেওয়ার পর নিচে দেওয়া আছে কাস্টম। কাস্টম থেকেও কি আমরা কি কালারটা দিয়ে দিতে পারি। আমরা যদি লাল চাই লাল, সবুজ চাইলে সবুজ, আবার যেই কালার চাই আমি সেই কালার কি দিতে পারবো। আমি হোয়াইট চাই জন্য এখানে হোয়াইট দিয়ে নিছি। আর অ্যাডভান্স অপশনগুলো আমার দরকার হবে না, এখানে যা আছে এতটুকুই। এতটুকু থেকে যে আমি যদি ইঞ্চি দেই তাহলে প্রিন্টের জন্য নেব। আর এখানে যেই রিকোয়ারমেন্টে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে যে সাইজ দেওয়া থাকবে সেই সাইজ অনুযায়ী আমি উইথে যতটুকু দেওয়া থাকবে ততটুকুই আমি উইথে বসাবো, এবং লেন্থে যতটুকু দেওয়া থাকবে আমি লেন্থেও অতটুকুই বসাবো। রেজুলেশন আমি 300 দিয়ে নিছি, কারণ এটা কি প্রিন্টের জন্য, এবং সিএমওয়াই কে দিয়ে নিছি প্রিন্টের জন্য। আবার সিএমওয়াই কে যদি এখানে না দেই আমরা ভিতর থেকেও চেঞ্জ করতে পারবো। এখন যদি আমরা এইখানে যে সাইজটা দিয়ে নিছি এই সাইজ অনুযায়ী যদি আমরা একটা ক্রিয়েট করতে চাই আর্টবোর্ড, সেই আর্টবোর্ডটা ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট নামে একটা অপশন পাচ্ছি এখানে। এই অপশনটার উপরে যে একটা ক্লিক দেই ক্রিয়েট হয়ে যাবে আমাদের সামনে, যেই আর্টবোর্ডটা আমরা দিছি সেই আর্টবোর্ডটা আমাদের সামনে কি ক্রিয়েট হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল 0 প্রেস করি তাহলে এই ইয়াটা আমাদের সামনে আসবে। আর একটু বড় জুম হয়ে যতটুকু দরকার আমার ততটুকু আমার সামনে আসছে। এখন উপরে যে আমরা আগে দেখছি যে উপরে ফাইল, এডিট এবং ইমেজ,
লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডোজ হেল্প, এইগুলা প্রতিটা একটা মেনু বার। এই মেনু বারের ভিতরে এইগুলা দেওয়া আছে এবং এই নিচে যেই বারটা আছে এটা হলো অপশন বার বা কন্ট্রোল বার। এখন কন্ট্রোল বারে এই প্রতিটা টুলস এর কাজ, এইখানে যেটা আছে এগুলা টুলস বার। এই টুলস বারের ভিতরে এইখানে দেখতে পারতেছি দুইটা অ্যারো আছে। এই দুইটা অ্যারো যদি আমরা ক্লিক দেই, দেখেন আমার এইটা লম্বালম্বি আছে, আবার দুই সিরিয়ালে আমার হবে, এটা এক সিরিয়ালে আছে, দুই সিরিয়ালে হবে। টুলস গুলো দুই সিরিয়ালে হইছে। এখন আপনার সুবিধা মতো আপনি করে নেবেন, আপনি যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে করে নেবেন। এখানে যদি আমি আরেকটা ক্লিক দেই লম্বালম্বি, আবার যদি একটা ক্লিক দেই আবার দুই সিরিয়ালে সেগুলা আসছে। এখন এই পাশে যে ইয়াগুলো দেখতে পাচ্ছি এইগুলো হইলো স্লটিং প্লেট। এখন এইখানে কালার আছে, তারপরে এই যে আহ, এখানে কি আছে, গ্রেডিয়েন্টস আছে, তারপরে প্যাটার্ন আছে। এখান থেকে আমরা যদি এইগুলো না পাই, আমরা যদি এইগুলো নতুন ভাবে আনতে চাই, তাহলে এই যে উইন্ডো বাটনটা আছে, উইন্ডো মেনু বারে উইন্ডোটা যদি উপরে একটা ক্লিক দেই, এখানে কালার দেওয়া আছে, আমি যদি কালারটা অফ করে দেই, টিক দেওয়া আছে, তাহলে কালারটা আবার চলে যাবে, এখান থেকে কালারটা চলে গেছে। এখন যে আবার কালারটার উপরে আমি একটা ক্লিক দেই, আবার কালারটা এখানে আসছে। বা আমি যদি ফটোশপে প্রথম যেইভাবে দেখায়, যখন ইনস্টল করলে, যখন প্রথমে যখন যেইভাবে দেখায়, যেইভাবে থাকে, সেইভাবে যদি আনতে চাই, এইখানে দেখেন একটা আইকন দেওয়া আছে। এই আইকন এই পাশে একটা ড্রপ ডাউন অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক দিলেই এখানে অনেকগুলো অপশন আছে, এসেনশিয়াল, 3D, গ্রাফিক এন্ড ওয়েব, তারপরে আছে মোশন, তারপরে আছে পেইন্টিং, এখানে অনেকগুলো আছে। এখান থেকে আমরা রিসেট এসেনশিয়াল যদি দিয়ে নেই, তাহলে ফটোশপ যেভাবে নতুন ইনস্টল করলে যেই রকম থাকে সেই রকমই আমাদের সামনে শো করবে। এখন এটাকে আমি এইভাবে নিলাম দুই সিরিয়ালে। এখন আমরা যদি দেখতে চাই কোনো একটা ফাইল ওপেন করব, যেহেতু আমরা আর্টবোর্ড আনতে পারলাম, এখন যদি আমরা কোনো ওপেন করতে চাই কোনো ডকুমেন্ট বা কোনো একটা পিকচার, তাহলে আমরা ফাইলে যাব। কোথায় যাবো? ফাইলে, ফাইল থেকে ওপেন, ফাইল থেকে কি দেবো? ওপেন, বা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ও। আমরা যদি কন্ট্রোল ও দেই তাও আসবে। এখান থেকে যদি আমার কোনো ছবি থাকে সেটা নিয়ে নিব ডাউনলোডে। কারণ এই যে এখানে একটা প্রাণীর ছবি দেওয়া আছে, আমি এই প্রাণীর ছবিটা ওপেন করে নিলাম। এই ছবিটা আমাদের সামনে আসতেছে, এই ছবিটা আমাদের সামনে আসছে। এখন যদি এটা ছোট আছে, এখন আমার যতটুকু দরকার সেটুকু আনার জন্য কন্ট্রোল জিরো প্রেস করতে হবে। কন্ট্রোল জিরো প্রেস করলে আমার সামনে আসছে ছবিটা, ভালোভাবে জুম হয়েছে। এখন এইখান থেকে আমরা এখন টুলস এর কাজগুলো শিখবো। উপরে অনেকগুলা মেনু আছে, মেনু কাজগুলো শিখবো আস্তে আস্তে, যেগুলো দরকার বেশি প্রয়োজন সেগুলো আমরা শিখে নেবো। এখানে ফাইলে ক্লিক দিলে অনেকগুলো অপশন আছে, তারপরে এডিটে ক্লিক দিলে অনেকগুলো অপশন আছে, ইমেজে ক্লিক দিলে অপশন আছে, লেয়ারে ক্লিক দিলে অনেকগুলো অপশন আছে, টাইপে, সবগুলোর ভিতরে অনেকগুলো কি অপশন আছে। এখন আমরা প্রথমে বলছি এইখানে কালার মোডটা প্রথমেই আমরা চেঞ্জ করে নিতে পারবো। প্রথমে আমরা কালার মোডটা চেঞ্জ করে নিতে পারবো আমরা এই ডকুমেন্টের ভিতরে ঢুকেও আমরা কালার মোডটা কিভাবে চেঞ্জ করবো আমরা এখন দেখবো। কোথায় যাবো? ইমেজ, ইমেজ থেকে মুড থেকে এখানে লেখা আছে আরজিবি কালার, সিএমওয়াইকে কালার। আমি যদি এখন চাই আরজিবি কালার, আরজিবি দিয়ে দিব। এবং আমি যদি চাই সিএমওয়াইকে কালার, এখান থেকে আবার কি সিএমওয়াইকে দিয়ে নিতে পারবো। আবার নতুন করে আবার কি আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে না। এখানে রিলোড নিচ্ছে আরজিবি কালারটা বানাইতে, একটু সময় নিবে। আরেকটু রিলোড নিচ্ছে, আরেকটু পরে হয়ে যাবে, সমস্যা নাই। এই এখন আমরা দেখতে পাচ্ছি এটা আরজিবি কালার আর সিএমওয়াইকে কালারের মধ্যে বেশি একটা পার্থক্য আমরা এখানে যখন কাজ করব তখন অতটা পার্থক্য আমরা বুঝতে পারবো না। পার্থক্যটা তখনই বুঝতে পারবো যখন আমরা এটা প্রিন্ট করব। প্রিন্টের জন্য নিলে আমরা আগেই বলছি আমরা সিএমওয়াইকে কালার দিয়ে কাজ করব। কি কালার? সিএমওয়াইকে কালার দিয়ে কাজ করব। আবার এখান থেকে আমি আরজিবি কালারটা দিয়ে দিয়েছি। আবার যদি আমি সিএমওয়াইকে কালার দিতে যেতে চাই, আবার সেম ভাবে ইমেজ থেকে মুড, এইখান থেকে যেভাবে আরজিবি দিয়ে নিছি, এখান থেকে সিএমওয়াইকে উপরে যদি একটা প্রেস করি, তাহলে আমার কি সিএমওয়াইকে দিয়ে দিবে। আবার ওকে দিলাম, সিএমওয়াইকে হয়ে যাবে। এখানে একটু রিলোড নিচ্ছে, রিলোড নেওয়ার পরে হয়ে যাবে।
এখন আমাদের সামনে এটা সিএমওয়াইকে কালারে আবার পরিবর্তন হয়েছে। আমরা আরজিবি কালার নিয়েছিলাম, আবার আমরা কি সিএমওয়াইকে কালারটা নিলাম। এখন আমরা যদি দেখতে চাই এই টুলস বারের কাজগুলো, এই টুলস এর প্রথমে আছে মুভ টুল। এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে একটা দাগ আছে, একটা এরোর মতো একটা দাগ আছে। এই যতগুলা কি যতগুলা টুলস এর উপরে এরকম কর্নারে একটা দাগ আছে বা এরো আছে, সেইগুলা টুলস এর ভিতরে আমরা আরো অনেকগুলো টুলস পাবো। এখানে আমাদের মুভ টুলটার ভিতরে আরো একটা আছে বা আরো অনেকগুলো থাকতে পারে। আমরা যদি রাইট বাটন, মাউস থেকে রাইট বাটনে ক্লিক করি, যেইখানে যাব ওই যেইখানে আমাদের ওইখানে অ্যারো চিহ্নটা আছে ওইখানে যে তারপর আমার কি রাইট বাটনে প্রেস করতে হবে। রাইট বাটনে প্রেস করলে আমরা আর যে অপশনগুলো আছে আমরা সেই অপশনগুলো পেয়ে যাব। মুভ টুল এবং কি আছে আর্টবোর্ড টুল। এখন এখানে প্রথমে আছে কি মুভ টুল, তারপরে কি আছে আর্টবোর্ড টুল। আমরা ভি দিলে শর্টকাট কি ভি, ভি দিয়ে আমরা মুভ টুল আনতে পারি, আবার আর্টবোর্ড টুল আনতে পারি। এখন আমরা মুভ টুল দিয়ে আমরা কি করতে পারি, মুভ টুল দিয়ে আমরা কোনো জিনিস মুভ করতে পারি। আমরা যদি এইখানে একটা ছবি ওপেন করছি, এই ছবিটাতে যাই, এইখানে একটা ফাইল বা এখানে একটা ডকুমেন্ট, এইখানে আরেকটা ডকুমেন্ট, এখানে ওপেন করছি। আমরা ওপেন যখন করছি তখন দেখতে পাচ্ছি এখন এই ছবিটা আমরা যে মুভ টুল, এখানে রাইট বাটন ক্লিক করে আমার অন্য টুলটা সিলেক্ট করা থাকে, আমি মুভ টুলটা সিলেক্ট করে নেব। লেফট বাটনে ক্লিক করে সিলেক্ট করার পর এই ছবিটা যদি আমি ওই পেজে বা ওই ডকুমেন্টের উপরে আমি এই ছবিটা নিয়ে যেতে চাই, তাহলে আমার কি মুভ টুলটা ব্যবহার করতে হবে। এই মুভ টুলটা ব্যবহার করার জন্য মুভ টুলটা নেওয়ার পর এই ছবিটা বা এই লেয়ার, এইখানে যে লেয়ার প্যানেলটা আছে এই লেয়ারটার উপরে এখানে লক করা আছে, এই লকটা আমার কি আনলক করতে হবে। এই লকটার উপরে একটা ক্লিক দিলেই আনলক হয়ে গেছে। এখন এই লেয়ারটা আমার ওই পাশে নিয়ে গেলেই তাহলে এই ডকুমেন্টটা ওই পাশে যাবে। তাহলে এইটার উপরে চাপ দিয়ে যদি আমি এই ডকুমেন্টের উপরে নিয়ে এসে এই লেয়ার প্যানেলে এখানে এসে ছেড়ে দেই, তাহলে কি ওইটা আসবে। বা আমি ওইখান থেকে যদি এনে ওই আউটপুটের উপরে বা ওই ডকুমেন্টের উপরে ছেড়ে দিই, এই লেয়ারটা আসছে, তবে এখানে অনেক ছোট আসছে। তবে এটাকে কি করতে হবে, কন্ট্রোল টি, কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করলে আমাদের সাইড দিয়ে যে কর্নার আছে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো সেইগুলো আসবে, এবং তখন আমরা ওইটা ধরে আমরা বড় ছোট করতে পারবো। আমরা যদি একটু অল্টার চাপ দিয়ে বা কন্ট্রোল চাপ দিয়ে একটু জুম করি, অল্টার চাপ দিয়া জুম করলে আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যাবে। এই পয়েন্টগুলো যদি আমরা ধরি, এখানে পয়েন্টগুলো এখানে গেলে দুই দিক থেকে দুইটা এরোর মতো থাকে, আর মাঝখানে একটা লম্বা দাগ থাকে। এই দাগ আমি যখন শো করবে তখন থেকে আমার কি এটা টান দিয়ে বড় করতে হবে। টান দিয়ে বড় করলাম, এখন এই দিক থেকে এইদিকে, এদিক থেকে এইদিকে টান দিলে বড় হবে। আবার যদি নিচের দিকে বড় করতে চাই, শিফট চাপ দিয়ে আমি যদি টান দিই সোজা শিফট দিয়ে, তাহলে সোজা লম্বা হবে, আর কোনো দিকে বাড়বে না। কারণ আমি যদি আবার আগের মতো নিতে চাই কন্ট্রোল জেড দিলেই আবার আগের মতো হবে। যদি আবার বড় করতে চাই তাহলে এইখান থেকে আবার চাপ দিয়ে টান দিই, তাহলে কি আবার বড় হয়েছে, চারপাশ দিয়ে কি তখন বড় হয়েছে। আর যদি আমি শিফট চাপ দেই তাহলে কি সেটা শুধু যেই দিক দিয়ে টান দেবো শিফট চাপ দিয়ে সেই দিক দিয়ে কি সেটা লম্বা হবে বা বড় হবে। এখন এইখান থেকে আমাদের দিতে হবে টিক, যে টিক চিহ্ন আছে আমার যতটুকু দরকার আমি সেটুকু করছি। করার পর আমার যদি আরো দরকার হয় আমি কন্ট্রোল জিরো দিয়ে দেখবো আমার আউটপুটটা কতটুকু হয়েছে। আমার অনেক ছোট হয়েছে, আমার যদি আরো বড় করতে হয় এই কর্নার ধরে আর একটু বড় করে নিলাম, আবার এটা মিডল পয়েন্টে দিলাম আর একটু বড় করে নিই। আমরা বড় করে নিলাম এতটুকু, এতটুকু প্রয়োজন। এখন আমি আরেকটু নিচের দিকে নিই, আমি যদি এখন টিক মার্কের উপরে একটা ক্লিক দেই, এই টিক মার্কের উপরে ক্লিক দিলে আমার কি আবার এটা ঠিক হয়ে যাবে। তখন আর এই পাশে এই কর্নার একটা পয়েন্টগুলো থাকবে না। ছবি তো ক্লিয়ার হয়ে গেছে, ট্রান্সফার করতেছে না ভিডিও হয়ে এরা আমাদের কি আবার আগের মতো করে দিয়েছে। এখন আবার এই একবার পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি না, যখন আমরা ছোট ছিল কন্ট্রোল টি দিয়ে আনতে হয়েছে। এখন যদি আবার সেই পয়েন্টগুলো আনতে চাই আবার কন্ট্রোল টি দিতে হবে। এখন একটু স্লো হয়েছে কম্পিউটারটা, একটু দাঁড়ান। আবার আমরা শুরু করি। এখানে আমাদের সফটওয়্যারটা ভারী সফটওয়্যার, এই জন্য আমাদের এটা একটু স্লো হয়েছিল। এখন আবার ঠিক হয়ে গেছে আগের মতোই, আবার চলতেছে, সমস্যা নাই। এখন
এই আমার মুভ টুল এই যে বা সিলেকশন টুল বা মুভ টুল, এখানে রাইট বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছি মুভ টুল। এই মুভ টুলটা দিয়ে আমরা মুভ টুলের কাজটা আমরা শিখলাম। মুভ টুল দিয়ে আমরা কি যে কোনো জিনিস মুভ করতে পারি, এক জায়গা থেকে বা এক স্থান থেকে অন্য স্থানে কি মুভ করে নিয়ে যেতে পারি। এই ছবিটা আমি যদি চাই এখান থেকে একটু এই সাইডে নিব, তাহলে এই সাইডে নিতে পারলাম এই মুভ টুলের মাধ্যমে। কিন্তু এইগুলো টুলের মাধ্যমে কিন্তু আমি এটাকে এই সাইড থেকে ওই সাইডে নিতে পারবো না, কারণ এটা কি মুভ করার কোনো টুল না। এই টুলটা হলো মুভ টুল, এই জন্য আমরা এই টুল দিয়ে আমরা যে কোনো স্থান থেকে আরেক স্থানে আমি কি সেই সাবজেক্টটা বা ওই অবজেক্টটা আমি কি এক স্থান থেকে আরেক স্থানে মুভ করতে পারি। তাহলে আমরা মুভ টুলটা আশা করি বুঝছি, আর যদি কেউ না বুঝি তাহলে আমরা ক্লাস শেষে আমরা আবার বুঝে নেব, সমস্যা নাই। এখন তারপরে আবার আছে কি এখানে আরেকটা ক্লিক, যদি আমি রাইট বাটনে ক্লিক দিই, রাইট বাটনে মুভ টুলের উপর দিয়ে যদি আমি রাইট বাটনে ক্লিক দিই, তারপরে কি আছে আর্টবোর্ড টুল। কি টুল আছে? আর্টবোর্ড টুল। এখানে আর্টবোর্ড টুলটা হইলো কি, এখানে লেয়ারসে আমার কি ব্যাকগ্রাউন্ডে কি আছে, ব্যাকগ্রাউন্ড বা এখানে এই লেয়ারসে এখানে আর্টবোর্ডটা সিলেক্ট করে এখান থেকে আমি এই আর্টবোর্ড টুলটা আবার নেই। আর্টবোর্ড টুলটা নেওয়ার পর আমি যতটুকু আর্টবোর্ড নিব ততটুকু আমার কি আর্টবোর্ডটা হয়ে যাবে। এখন যদি আমি ইন্টার দিই তাহলে হয়ে যাবে। আমার আগের মতোই দরকার, আমার এই এতটুকু আর্টবোর্ড আমার দরকার নেই, যতটুকু আমি সাইজ দিয়ে নিয়েছিলাম রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি অতটুকুই দরকার। এখন আবার যদি আমি আগের মতো নিতে চাই, এই মুভ টুল নামে অপশনটা আছে, এটাতে দিলাম ওকে। বা এখন যদি আমি কন্ট্রোল জেড দেই তাহলে আবার এই আর্টবোর্ডটা আগের মতো আসবে। তাহলে আগের মতো আসছে। এইখানে প্রপার্টিজ যে অপশনটা আছে এটা যদি আমরা একটু ভিতরে দিতে চাই, তাহলে এইখান থেকে এই যে এখানে একটা অ্যারো, দুইটা অ্যারো দেওয়া আছে, এই দুইটা অ্যারোর ভিতরে ক্লিক দিলে ভিতরে ঢুকে যাচ্ছে, আবার ক্লিক দিলে আবার আসে। তাহলে এইখান থেকে আমরা মুভ টুল শিখলাম এবং আর্টবোর্ড টুলটা আমরা শিখলাম। এরপরে আমরা যদি দেখতে চাই এখানে কি আছে, রেক্টেঙ্গেল মার্কিং টুল। রেক্টেঙ্গেল মার্কিং টুলের ভিতরেও আরো অনেকগুলো, এই রেক্টেঙ্গেল টুল মার্কিং টুলটার ভিতরেও অনেকগুলা টুলস রয়েছে। আমরা যদি এখানে যে ডটটা খেয়াল করি তার মানে অনেকগুলো আছে। এখানে যদি আমি রাইট বাটনে ক্লিক করি তাহলে সবগুলো টুলস আমাদের সামনে শো করবে। এই টুলস গুলো প্রথমে কি আছে, রেক্টেঙ্গেল মার্কিং টুল, তারপরে কি আছে এলিপ্টিক্যাল টুল মার্কিং টুলস, তারপরে আবার আছে সিঙ্গেল রো মার্কিং টুল, আবার আছে সিঙ্গেল কলাম মার্কিং টুল, তারপরে টুল তারপরে আছে হলো রেক্টেঙ্গেল মার্কিং টুলটা যদি আমরা প্রথমে দেখি, প্রথমে আছে রেক্টেঙ্গেল মার্কিং টুল। প্রথমে যদি রেক্টেঙ্গেল মার্কিং টুল আমরা দেখতে চাই, রেক্টেঙ্গেল মার্কিং টুলটা আমরা এখানেই শো করতেছে, এটা একটু চতুর্ভুজ আকারে আসবে, একটু চারকোনা ভাবে আসবে। আমরা যদি এর উপরে এটা ক্লিক দিই তাহলে রেক্টেঙ্গেল মার্কিং টুলটা সিলেক্ট করার পর কিন্তু এখানে এই টুলটা ডার্ক হয়ে আছে একটু। আমরা এইগুলা টুল দেখতে পাচ্ছি অন্যরকম, আর এই টুলটা একটু ডার্ক হয়ে আছে। এই টুল সিলেক্ট করলে এই টুলটা ডার্ক হবে, আর যেই টুল আমরা সিলেক্ট করার অবস্থায় থাকবে সেই টুলের অপশনটাই আমার কি ডার্ক হয়ে থাকবে। কারণ আমি এই টুলটা যদি সিলেক্ট করি তাহলে এই টুলটা আমার কি সিলেক্ট অবস্থায় আছে, এখানে বোঝাইতেছে ডার্ক হয়ে। এখন এই রেক্টেঙ্গেল মার্কিং টুলটার কাজ আমরা এখন দেখব। রেক্টেঙ্গেল মার্কিং টুলটা আমরা সিলেক্ট করা, রেক্টেঙ্গেল মার্কিং টুলটা দিয়ে আমরা যে কোনো সাবজেক্ট সিলেক্ট করতে পারি। এখান থেকে যদি আমি এই সাবজেক্টের উপরে এই লেয়ার, এখানে যে ছবিটা আনছি এই লেয়ার প্যানেলে এখানে ছবিটা আছে, তার নিচে আছে আর্টবোর্ড। আমি এই ছবিটা সিলেক্ট করার পর আমি যদি এখানে এই মার্কিং টুল রেক্টেঙ্গেল মার্কিং টুলটা দিয়ে সিলেক্ট করি, দেখতে পাচ্ছি যে এটা চতুর্ভুজ বা চারকোনা আকারে আসতেছে। আমি যেহেতু ছোট করি বা বড় করি চারকোনা আকারে আসতেছে, কারণ এখানে আমরা দেখছি এটা কি চারকোনা আকারে আছে, কারণ এটা চারকোনা আকারেই আসবে। রেক্টেঙ্গেল আমরা যদি রেক্টেঙ্গেল চতুর্ভুজই হয়। তারপরে আমি যদি এই রেক্টেঙ্গেলের এই এতটুকু জায়গা আমি ডিলিট করে দিতে চাই, তাহলে আমি ব্যাকস্পেস ক্লিক দিলে ডিলিট হয়ে যাবে। আবার যদি আমি এই ডিলিট হয়ে গেছে, পিছনে হোয়াইট কালার আসবে না, হোয়াইট কালার আসছে। আবার যদি আগের মতো নিতে চাই কন্ট্রোল জেড। এখন আমি যদি আবার এইখানে এই কালারটা ব্ল্যাক আছে, এইখানে এই কালারটা আমি যদি করতে চাই, আমি যদি এখান থেকে ডিলিট প্রেস করি তাহলে হোয়াইট হয়ে যায়, কারণ কোনো ব্যাকগ্রাউন্ড যেটা ব্যাকগ্রাউন্ডে আছে সেটাই আমার কি শো করবে। আমি যদি আমি এখানে কালার ব্যাকগ্রাউন্ডের না শো করে এইখানে যদি আমি শো করাই অন্য একটা কালার, এখানে যদি আমি রেড কালার শো করাই বা ব্লু কালার শো করাই, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে ফিল কালার নামে একটা অপশন আছে, ফিল কালার। এই নিচের কালারটা হলো ফিল কালার। এই ফিল কালারের উপর যদি একটা ক্লিক দেই, আমাদের এই কালার পিকার বা ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা অপশন এখানে ইন্টারফেসটা আসছে। এই অপশনটার ভিতরে অনেকগুলো কালার আছে, আমরা এইখানে দেখতে পাচ্ছি এই ইয়াটা আছে। এখান থেকে যদি আমরা একটু উপরে নেই, কালার এখান থেকে চেঞ্জ হবে, আমরা এখানে দেখতে পাবো। এখানে আছে কমলা কালার, আমরা যদি একটু উপরে নেই তাহলে একটু হলুদ কালার, তারপর উপরে নিলে একটু গ্রিন কালার, তারপরে একটু উপরে নিলে আকাশি কালার, তারপরে একটু উপরে নিলে নীল কালার। এখানে কালার গুলো একটু পরিবর্তন হচ্ছে। তারপরে হইলো গোলাপি কালার, তারপরে রেড কালার। এখন এইখান থেকে যদি আমি ব্লু কালার সিলেক্ট করি বা গ্রিন কালার সিলেক্ট করি, আমি সেই কালারটার উপরে একটা সিলেক্ট করতে হবে বা ক্লিক দিতে হবে।
আমি যদি ব্লু কালার নিতে চাই তাহলে ব্লুতে ক্লিক দিব, আমি গ্রিন কালার নিব না, আমি গ্রিন কালার ক্লিক দিচ্ছি। তাহলে গ্রিন কালার কোথায়, আমি যদি উপরে দিই তাহলে দেখবো একটু লাইট গ্রিন, আর একটু নিচে দিলে একটু ডার্ক গ্রিন হয়। আবার এইখান থেকে আমরা ডার্ক করতে পারি, আমাদের এইখানে নিউ বা নিউ কালার আমরা যে কালারটা নিতেছি সেটা আমাদের এখানে শো করতেছে, আর এখানে কারেন্ট বা আগের যে কালারটা ছিল সেটা এখানে শো করতেছে। তাহলে এইখানে যে কালারটা হবে আমাদের সেই কালারটাই আমাদের ওকে দিলে সেই কালারটাই আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে। তাহলে এইখান থেকে আমি যদি একটু দেখি লাইট লাইট গ্রিন কালার নেই, বা এখান থেকেও লাইট গ্রিন নিতে পারবো। এখানে চাপ দিয়ে ধরে মাউস হোল্ড করে ধরে আমরা উপর দিয়ে দিলে হোয়াইট, এই দিক থেকে দিলে একটু গ্রে। এখান থেকে কালার আমার যেটুকু দরকার আমি এতটুকু নিব, বা আমরা গুগলে সার্চ করতে পারি লাইট গ্রিন কালার, সেটুকু লিখে আমরা এখানে যদি আমরা পেস্ট করে দিই তাহলে এখানে পেস্ট হবে। এখান থেকে আমরা যদি গ্রিন কালারটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি ওকে বাটনটা প্রেস করি, ওকে যদি আমি ক্যান্সেল দিয়ে দেই তাহলে কিন্তু গেল, ক্যান্সেল দিলে পুরোটাই যাবে। আবার যদি আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটার উপরে একটা ক্লিক দেই তাহলে আবার যদি আমি এই গ্রিন কালার নেই, এটা নিলাম, নেওয়ার পর আমি যদি ওকে দেই এখানে আমরা দেখছি ক্যান্সেল দেওয়ার পর এখানে হোয়াইট কালারই থাকছে। এখন আমরা যদি গ্রিন কালার দিয়ে নেই, গ্রিন কালার দিলে এখানে এখন দেখতে পাচ্ছি হোয়াইট কালারের জায়গায় গ্রিন কালারটা আসছে। এখন এইখানে যতটুকু জায়গা আমার যতটুকু স্পেস আমার সিলেক্ট করা আছে, এই সিলেক্ট করা অবস্থানটুকু আমার যেন এই গ্রিন কালার হয়ে যায়, এই জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে নিছি গ্রিন কালার। এখন এইখান থেকে আমি যদি এই কালারটা আমি গ্রিন কালার বানাইতে চাই, এই জন্য আমি গ্রিন কালার এখানে দিয়ে নিছি। এখানে যদি অন্য কালার আমি বানাইতে চাইতাম তাহলে এইখানে আমার ওই কালারটাই সিলেক্ট করতে হতো, যেই কালারটা আমি কি নিব। এখন এইখানে এই কালারটা নিছি গ্রিন কালার, কারণ এখানে আমি দিব। এখন এইখানে দেওয়ার জন্য দিতে হবে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস। কন্ট্রোল চাপ দিয়ে আমি যদি ব্যাক স্পেস বাটনটা একটা প্রেস করি তাহলে দেখতে পারবো এখানে যেই কালারটা দিয়েছিলাম সেই কালারটা এখানে আসছে। আমি যদি আবার কন্ট্রোল জেড দেই তাহলে আবার আগে জায়গায় যাবে। আবার যদি আমি যাইতে চাই কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দেই তাহলে আবার আগের মতো আমার কি গ্রিন কালার করছে, কারণ এখানে আমি কি কালারটা গ্রিন কালার দিয়ে নিয়েছি। এখন আবার যদি কন্ট্রোল জেড দিই আগের মতো যাবে আগের অবস্থায়। এখন আমরা এই যে রেক্টেঙ্গেল মার্কিউ টুলটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো চারকোনা আকারে বা চতুর্ভুজ আকারে আমরা সিলেক্ট করতে পারবো রেক্টেঙ্গেল আকারে। আর এখানে কি আছে এলিপ্টিক্যাল মার্কিউ টুল, এটা দিয়ে আমরা এখানে বুঝাই দিছি এখানে গোল হবে সার্কেল আকারে। এখানে যদি আমি এলিপ্টিক্যাল মার্কিউ টুলটা নেই, নেওয়ার পর আমি যদি একটু মাউসের লেফট বাটন হোল্ড করে একটু নিচের দিকে আনি তাহলে দেখতে পারবো এটা একটু গোল আকারে বৃত্ত আকারে আসে। আমি যদি এখন শিফট বা অল্টার চাপ দিই তাহলে দেখতে পাবো অল্টার চাপ দিয়ে পুরা সোজাসুজি আসছে, পুরোটাই সোজাসুজি আসছে শিফট হলে। এখন আমি যদি নিচের দিকে টান দিই পুরোটা সোজাভাবে আসছে। এখন আমি যদি এখানে না চাই, আমি যদি চাই এখানে আবার শিফট অল্টার চাপ দিয়ে আবার বড় করলাম, এখানে কি বৃত্তটা একবারে সোজা আকারেই আসে। এখন এটার বাইরে গেলে আমরা দেখতে পাচ্ছি এই মার্কিউ টুলটার আইকন মাউসের কার্সরটা প্লাসের মতো হয়ে যায়। আবার এই যতটুকু জায়গা সিলেক্ট করছি অতটুকুর ভিতরে নিলে মুভ টুলের মতো আমাদের কি অপশনটা হয়ে যায়। এখন এইখান থেকে এইটার ভিতর থেকে আমরা যদি এই সিলেক্ট করা অপশনটুকু এইখান থেকে এইখানে নিতে চাই বা এই এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে চাই, সিলেকশন টুল সিলেকশন করা জায়গাটুকু, তাহলে আমার এই এতটুকু সিলেক্ট করা যতটুকু দরকার সেতটুকু আমি সিলেক্ট করছি। কারণ এই সিলেক্ট করা সিলেকশন যেটুকু আছে এই সিলেক্টটুকু আমি নেওয়ার জন্য এটা ভিতরেই আছে। এখানে বাইরে গেলে প্লাস আর ভিতরে গেলে মুভ টুলের মতো সিলেকশন টুলের মতো আসে। এইখান থেকে আমি যদি নিয়ে মুভ করতে পারবো, এটাকে ভিতর থেকে মুভ করতে পারবো। কিন্তু আমি যদি বাইরে একটা ক্লিক দিই তাহলে চলে যাবে। আমি ভিতর থেকে যদি আমি মুভ করি বাইরে একটা ক্লিক দিয়ে দেখতে পারবেন এটা আবার যেটুকু করছিলাম পুরোটাই চলে গেছে। আবার যদি আমি কন্ট্রোল জেড প্রেস করি আবার সেটা আগের রূপে যেখানে ছিল সেইখানেই আসছে। এখন এখান থেকে যদি আমি এতটুকু দিলাম বা এখান থেকে এতটুকু দিলাম, এখন এইখানে যদি আমি চাই এই জায়গাটুকু আমি যতটুকু সিলেক্ট করছি এই জায়গাটুকু এইখানে কানের এই পাশে আছে, এই প্রাণীটার কানের এই পাশে, তাহলে আমার কি করতে হবে এইখান থেকে যে এই মুভ টুল এই মুভ টুলটা নিয়ে এইখান থেকে চাপ দিয়ে ধরে একটু এই সাইডে নিয়ে ছাড়লে একটু পরে আমি দেখতে পারবো কম্পিউটারটা স্লো করছে, একটু পরে হয়ে যাবে সমস্যা নাই। যে যতটুকু আমরা দেখছিলাম সেতটুকু আবার আমাদেরকে এখানে আসছে।
এই যতটুকু আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে মুভ টুল দিয়ে এইখানে আনছি, সেতটুকু আমার এখানে আসছে। কম্পিউটারটা স্লো আসছিল তো একটু সময় লাগছে, যদি আপনার কম্পিউটারটা একটু ভালো হয় বা মনে, তাহলে তাড়াতাড়ি আসবে, সমস্যা নাই। এটা এখানে আসছে। আমি যদি আবার আগের জায়গায় নিতে চাই তাহলে আবার কন্ট্রোল জেড দিতে হবে। এইখান থেকে যদি আমি অন্য জায়গায় নিতে চাই তাহলে অন্য জায়গায় নিতে পারবো। আবার এখান থেকে আবার সিলেকশন টুলটা নিলাম, নেওয়ার পর আবার যদি এখানে সিলেক্ট করে এইখানে নিতে চাই, আমি এইখানে নিলাম। আমার যেইখানে দরকার আমি সেইখানে নিতে পারবো। লোড নিচ্ছে, সমস্যা নাই। আমরা আবার দেখতে পাচ্ছি কম্পিউটারটা স্লো ছিল না, এখানে আসছে। যেইখান থেকে আমরা মুভ করছিলাম আমরা সেইখানেই পাইছি এই অপশনটা। আমরা যদি আবার মুভ করে এখানে নিতে চাই সেইখানে যাবে, দরকার নাই, কম্পিউটার স্লো যেহেতু। আমি যদি আবার এই ইলেকট্রিক্যাল মার্কিং টুলটা নেই তাহলে কি আবার আমরা এটা কি সমানভাবে আমরা গোল করতে পারবো। আমি বাইরে একটা যদি ক্লিক দেই তাহলে আমার কি এই সিলেক্ট, যেটা এই যে সিলেকশন করতেছে, এই সিলেক্টটা উঠে যাবে। বা আমি যদি এটা উঠাতে চাই, আমি ক্লিক না দিয়ে তাহলে কিবোর্ড থেকে শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস ডি। কন্ট্রোল ডি দিলেই আমার এই যে সিলেক্টটা ঘুরতেছিল, সিলেকশনটা, এই সিলেকশনটা উঠে গেছে। এখন এইখান থেকে আবার যদি আমি সমানভাবে বড় হতে চাই তাহলে আবার অল্ট বাটন এবং শিফট বাটন প্রেস করে ধরে হোল্ড করে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা যদি একটু বড় করি আবার কি বড় হবে, সমানভাবে বড় হবে। আবার যদি এটাকে এই সিলেক্ট থেকে আমি ডিসিলেক্ট করতে চাই, আবার আমার কি ডিসিলেক্টের শর্টকাট হলো ডি তে, ডিসিলেক্টের ডি প্রথমে আছে, এইজন্য আমরা কি কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট করতে পারি, কন্ট্রোল ডি, তাহলে কি সেটা ডিসিলেক্ট হয়ে গেল। এখন এই যে এখানে আমরা ইলেকট্রিক্যাল মার্কিং টুল দেখলাম, রেক্টেঙ্গেল মার্কিং টুল দেখলাম, তারপরে এখানে ইলেকট্রিক্যাল মার্কিং টুলের পরে কি আছে, আমি যদি রাইট বাটনে ক্লিক দেই তারপরে আছে সিঙ্গেল রো মার্কিং টুল এবং সিঙ্গেল কলাম মার্কিং টুল। সিঙ্গেল রো মার্কিং টুলটা আমাদের পাশাপাশি, রো যেটা বলে পাশাপাশি, সেটাকে আমি কি সারিতে যাবে। এখন আমি যদি এখান থেকে ইয়া করলাম তাহলে দেখেন এই পাশে আসছে। আর যদি আমি কলাম মার্কিং টুলটা দিতাম, এই পাশে সিলেক্ট হয়েছে, আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি এতটুকু আবার উঠে যাবে। আমি যদি কলাম মার্কিং টুল দিতাম তাহলে লম্বা লম্বি আসবে। আমি দেখতে পারি মার্কিং টুল কলাম, তো কলাম মার্কিং টুল নিলাম, এইখান থেকে এতটুকু নিলে এতটুকু, এতটুকু নিলে এতটুকু, কন্ট্রোল দিতে আবার কি ডিসিলেক্ট হয়ে যাবে। আমাদের বাইরে শব্দ হয়েছিল না, আমরা ভিডিওটা পজ করছিলাম। এখন এখান থেকে আমাদের সিঙ্গেল কলাম মার্কিং টুলের কাজ গেল। এখানে আছে তারপরে ল্যাস টুল। আমরা এখানে রেক্টেঙ্গেল টুল দিয়ে আমাদের মন মতো আমরা কি সিলেক্ট করতে পারছিলাম না, কারণ এটা চতুর্ভুজ হয়ে যায়। আবার এখানে এই যে এলিপ্টিক্যাল মার্কিং টুল, এটাও আমাদের কি গোল বৃত্তাকারের মতো হয়ে যায়, সার্কেলের মতো। এই জন্য আমাদের কি গোলও দরকার নাই, আমাদের সার্কেলও দরকার নাই, কলাম মানে লম্বা লম্বিও দরকার নাই, আমাদের পাশাপাশিও দরকার নাই, আমাদের কাস্টমাইজ আমরা যেন সিলেক্ট করতে পারি। এই জন্য আমরা যেটা সিলেক্ট করছি এটা যদি আমরা ডিসিলেক্ট করতে চাই তাহলে আমরা কন্ট্রোল প্লাস ডি দিব। কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে গেল। এখন পরবর্তী টুলসে আমরা যদি আমরা এই খেয়াল করি, এখানে একটা কি অ্যারো আছে, এই অ্যারো চিহ্নতে আমরা বুঝি অ্যারো থাকলে এখানে আরো অনেকগুলো টুলস আছে। এইখানে যদি আমরা রাইট বাটনে ক্লিক করি তাহলে অনেকগুলো আমরা টুলস দেখতে পাচ্ছি। আমি যদি প্রথমে কি আছে ল্যাসো টুল, ল্যাসো টুলটা দেখাই। ল্যাসো টুলটা হইলো আমরা সিলেক্ট করছিলাম রেক্টেঙ্গেল মার্কিং টুল দিয়ে, চাপ দিয়ে হোল্ড করে আমরা আসি, তখন চতুর্ভুজ আকার হয়েছে, ইলিপ্টিক্যাল বৃত্তাকার হয়েছে। আর এখানে ল্যাসো টুলটা আমরা যদি হোল্ড করে মাউসের লেফট বাটনে হোল্ড করে আমি যতটুকু নেব, আমি কিন্তু হোল্ড করে ধরে রাখছি, এখন কিন্তু আমি সারি নাই মাউসের লেফট বাটন। আমি যতটুকু নিলাম আমি এইভাবে যতটুকু আমার দরকার, আমি যেইভাবে দরকার আমি সেইভাবে পেঁচায় আমি নিছি। এখন যদি আমি এখন মাউসটা সারি, আমি এইখানে আসে ছাড়ছি, যেখানে শুরু করছি এখানে ছাড়লাম, দেখেন আমি যতটুকু ইয়া করছি আমার সেতটুকুই কি সিলেক্ট হয়েছি। আমার রেক্টেঙ্গেল মতো সোজা রেক্টেঙ্গেল হয় নাই, তারপরে আবার এই যে এলিপসের মতো গোল হয় নাই, বৃত্তাকার হয় নাই, এটা আমি যেভাবে দিছি সেইভাবে কি হয়েছে। এখন আমি ওই সিলেক্ট এই সিলেক্ট একই কাজ করে, তো ওইটা শুধু গোল হবে, আর এই যে রেক্টেঙ্গেল সার্কেল, আর এটা হলো কলাম, আর এটা রো। এখন আর এটা দিয়ে হলো আমরা কাস্টমাইজ ভাবে সিলেক্ট করতে পারি একই, ওটা দিয়ে আমরা সিলেক্ট দিয়ে যেই কাজ করবো আমরা এটা দিয়েও সিলেক্ট করে সেই কাজ করতে পারবো, সমস্যা নাই। এখন ওইটাতে যেহেতু আমরা মুভ করছি এটাতেও আমরা কি মুভ করতে পারবো। তারপরে আমি যদি লেসো টুলটার ভিতরে যাই,
তারপরে কি আছে পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুল লাগবে আমরা দেখতে চাই। এখন এই সিলেকশনটা উঠাইতে হলে কি করতে হবে, কন্ট্রোল প্লাস ডি দিতে হবে। কন্ট্রোল প্লাস ডি দিলাম, তাহলে আবার ওইটা চলে গেল। কারণ এই ল্যাসো টুলটা দিয়ে আমরা কি করছিলাম, মাউস দিয়ে হোল্ড করে ধরে রেখে যতটুকু দরকার আমি সেতটুকু নিয়ে সার্চ দিই, তাহলে কি অতটুকু আমার সিলেক্ট হয়েছে। এখন পরবর্তীতে আছে পলিগনাল ল্যাসো টুল। এই পলিগনাল ল্যাসো টুল দিয়ে আমরা ক্লিক দিয়ে আমরা করতে পারবো। আমরা যদি না বুঝি কোন টুলের কি কাজ, আমরা যদি সেই টুলটার উপরে একটু ধরে রাখি মাউসটা, আমাদের সেই ভিডিও আসবে সামনে। কারণ যে আমি আবার পলিগনাল টুলটা নেই, তারপর এইখানে এই দেখেন আমি যদি ইরেজার টুলটা নেই, নেওয়ার আগে যদি আমি ধরি মাউসটা, তাই দেখাই ইরেজার টুল দিয়ে কি করতে হয় দেখাচ্ছে। তারপরে মুভ টুলটা যদি আমি এই মাউসটা ধরি, আমি ক্লিক দিয়ে নেই কোনো, শুধু মাউসটা রাখছি মুভ টুলের উপরে, তাই কি আমার ভিডিওটা দেখাইছে মুভ টুলের কাজটা কি। আর এই পাশে আছে রেক্টিক্যাল মার্কিউ টুল বা রেক্টেঙ্গেল যদি নেই, আমাদের এখান থেকে সিলেক্ট করা থাকে, এখানে যাই আমরা দেখতে পারবো রেক্টেঙ্গেল টুলটার কাজ কি। রেক্টেঙ্গেল টুলটার কাজ আমরা সিলেক্ট করা আমরা দেখতে পাচ্ছি। আর এখান থেকে আমরা নিব ল্যাসো টুল শিখছি যেহেতু, আমরা দিব পলিগনাল ল্যাসো টুল। আমরা কোথায় আসছিলাম, পলিগনাল ল্যাসো টুলে। আমরা ল্যাসো টুল শিখছি, তারপরে আসছিল পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুল দিয়ে আমরা ল্যাসো টুলের কাজ ছিল আমরা মাউসে হোল্ড করে এইখান থেকে যতটুকু দরকার সিলেক্ট করা ততটুকু নিয়ে আমরা সিলেক্ট করব, তাই ততটুকু সিলেক্ট হবে। আর পলিগনাল ল্যাসো টুলটা আমার কি হোল্ড করে ধরে রাখতে হবে না, আমি যত ক্লিক দিব সে জায়গায় কি আমার কি হবে। আমি এখানে একটা ক্লিক দিলাম, এই দেখেন আমার এইখান থেকে একটা দাগ আসছে, আমি যতটুকু নিব আমি এখান থেকে একটু, তারপরে একটু, তারপরে একটু, তারপরে একটু, তারপরে একটু, এখানে আমি কি সিলেক্ট করতে পারবো আমার নিজের মতো। ওইটা দিয়ে আমি ঘুরায় যতটুকু ইচ্ছা আমি সেতটুকু করছি। আমি দরকার আমার একটু এখানে গেলে আমরা দেখতে পারবো এই পলিগনাল ল্যাসো টুলটা এইরকম আইকন, আমরা সাধারণত এটা দিতে গেলে আমরা দেখতে পারি। আবার আমি যেইখান থেকে শুরু করছিলাম সেইখানে যদি আমি যাই, পলিগনাল ল্যাসো টুলটার নিচে যদি আমি দেখাই, নিচে আমার দেখা যায় এই গোল বৃত্ত একটা দেখা যায়। এই গোল বৃত্ত আমি যখন একটা ক্লিক দিই, যখন গোল বৃত্তটা আসছে আমি ক্লিক দিলেই এইখানে যতটুকু আমি সিলেক্ট করছি বা যতটুকু আমি ড্র্যাগ করছি সেতটুকু আমার সিলেক্ট হবে। ক্লিক দিলাম, এখন যতটুকু আমি ধরছিলাম সেতটুকু আমার কি সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর আমরা এই রেক্টেঙ্গেল টুল দিয়েও তা শিখছি সিলেক্ট করা, এটা দিয়েও তা শিখলাম সিলেক্ট করা। তবে এটা আলাদা, এটা রেক্টেঙ্গেল আকারে আসে, এটা কি নিজের মতো কি কাস্টমাইজ ভাবে নিতে পারি। আর এখন মুভ করতে চাই, মুভ টুল নিয়ে আমরা কি এখান থেকে অন্য জায়গায় নিতে পারবো। আবার এই সিলেক্ট থেকে যদি আমি ডিসিলেক্ট করতে চাই, এই সিলেক্টটা যদি আমি অফ করতে চাই, এই সিলেকশনটা করতেছে আমি কন্ট্রোল প্লাস ডি দিলাম, তাও হবে। আর যদি আমি এইখান যতটুকু সিলেক্ট করছি এই এতটুকু জায়গা আমি কি একটা লেয়ারে পরিণত করব। যেমন এই ছবিটা একটা আছে লেয়ার, একটা লেয়ার, এবং আমি যদি কন্ট্রোল জে তে প্রেস করি, কন্ট্রোল কিবোর্ড থেকে শর্টকাট কি কন্ট্রোল জে তে প্রেস করলে আমাদের এখানে শো করবে, এখানে দুইটা ছিল, এখানে আরেকটা লেয়ার আসছে। আমি যদি আবার একটু দেখাই, কন্ট্রোল জেড, যতটুকু সিলেক্ট করা আছে এতটুকুর উপরেই যদি আমি আরেকটা লেয়ার তৈরি করতে চাই, এখানে লেয়ার আছে, প্রথমে আছে লেয়ার 1, তারপরে আছে ব্যাকগ্রাউন্ড, মানে এইখানে যেটা আর্টবোর্ড সেটা ব্যাকগ্রাউন্ডে আছে, সেটা ব্যাকগ্রাউন্ড। এখন এখানে যদি যতটুকু সিলেক্ট করছি এতটুকু আমি আরেকটা লেয়ার তৈরি করতে চাই বা লেয়ার ক্রিয়েট করতে চাই, এখন কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে আমাদের আরেকটা লেয়ার তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লেয়ার, এইখানে এতটুকুই শুধু আমি যদি সিলেকশন টুল দিয়ে আমি এখানে চাপ দিয়ে টান দেই, আমরা যতটুকু সিলেক্ট করছি সেতটুকুই কি আমার কি মুভ হয়, আর বাকি অংশ কিন্তু আমার মুভ হয় না, কারণ এটা আরেকটা কিন্তু লেয়ার ক্রিয়েট করছি আমরা। আবার কন্ট্রোল জেড দিয়ে আগের মতো আবার অবস্থায় গেলাম, আমার এই লেয়ারটা দরকার নাই, তাহলে এই লেয়ারটার উপরে ক্লিক দিয়ে নিচে এখন ডিলিট অপশন আছে, ডিলিট একটা আমরা ডিলিট লেয়ার নামে একটা অপশন পাইছি। এই ডিলিট লেয়ার অপশনটাতে আমরা যদি একটা ক্লিক দেই, এই লেয়ারটা এখন আমাদের কি বলছে, ডিলিট দ্য লেয়ার 2। এখানে লেয়ার 2 নামটা আছে, এই জন্য আমার কি ডাবল ইনভার্ট কমার মাঝখানে আমাকে দেখাইছে লেয়ার 2। আমি যদি আমি ইয়েস দিই, এই লেয়ারটা ডিলিট হয়ে গেছে। এখন লেয়ার আছে শুধু কয়টা, এই একটা আর দুইটা একটা হলো ব্যাকগ্রাউন্ড, একটা হলো সেই সাবজেক্ট বা ইমেজটা। এখন এইখানে আমরা শিখলাম পলিগনাল ল্যাসো। পলিগনাল ল্যাসো টুলের ভিতরে আরেকটা ক্লিক দিই, আরো একটা টুল পাই, সেটা আছে ম্যাগনেটিক ল্যাসো টুল। এখানে ক্লিক দিয়ে আমি এটাও সেম ভাবে যেটুকু আমি মাউস নিয়ে যাব, আমি কিন্তু ক্লিক দিই নাই, ল্যাসো টুলে কিন্তু ক্লিক দিয়ে আমার হোল্ড করে মাউস নিয়ে দিতেছি, আমি কিন্তু এখানে ক্লিক দিই নাই, শুধু একটা ক্লিক দিছি,
দেওয়ার পর আমি কিন্তু শুধু মাউস মাপতেছি, মাউস নিয়ে আমি শুধু যতটুকু দিতেছি সেতটুকু আমি নিয়ে গেলাম। আচ্ছা হয়ে যাবে, সমস্যা নাই। যতটুকু ড্র করছিলাম আমার সেতটুকুই ড্র হয়েছে, যতটুকু দিয়ে মাউস নিয়ে গেছি সেতটুকু আমার কি ড্র হইতেছে, সমস্যা নাই। মাউস আমি যেখান থেকে ড্র্যাগ করা শুরু করছি আমি সেইখানে যাই আবার শেষ করব। মাউস এখানে নিয়ে গেলাম, নিয়ে গেলে আমি যেটা ক্লিক দেই, যতটুকু আমি ধরছি সেতটুকু আমার কি সিলেক্ট করে দেবে তারা। যতটুকু আমি মাউস নিয়ে ড্র্যাগ করছি সেতটুকু আমার কি সিলেক্ট করে দিয়েছে, ড্র করছি। আমি আবার এটাকে যদি আমি আবার আরেকটা লেয়ার পরিবর্তন করতে চাই, কন্ট্রোল জে দিলে কিবোর্ড থেকে আরেকটা লেয়ার হবে। বা আমি যদি আবার এটাকে ডিসিলেক্ট করতে চাই তাহলে আমার কিবোর্ড থেকে কিবোর্ড শর্টকাট কি প্রেস করতে হবে, কন্ট্রোল প্লাস ডি, কন্ট্রোল ডি। আমি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে এই সিলেক্ট করা অপশনটা আমার কি উঠে গেছে। এখন আমাদের শেষ এই তিনটা টুল, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, তারপরে আছে কি ম্যাগনেটিক ল্যাসো টুল। এখন ল্যাসো টুলও শেষ, ম্যাগনেটিক ল্যাসো টুলও শেষ, পলিগনাল ল্যাসো টুলও শেষ। এখন এইখানে আমরা দেখতে পারি এই এমএসিটা আমরা এইখানে এটা রাইট বাটনে ক্লিক করলে দেখতে পারবো এখানে অনেকগুলো টুল আছে। অবজেক্ট সিলেকশন টুল, এখানে যে আমি অবজেক্ট সিলেকশন টুলটা নেই, আমি এখানে এতটুকু সিলেক্ট করি তাহলে আমার যতটুকু অবজেক্ট আছে সেতটুকু আমাকে সিলেক্ট করে দেবে তারা। লোড নিতে হচ্ছে, সমস্যা নাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা লেসো টুল পর্যন্ত শিখছি, লেসো টুল, পলিগনাল লেসো টুল আর ম্যাগনেটিক লেসো টুল। আমরা এই পর্যন্তই এই তিনটা টুল আজকে শিখছি। আর আমরা যদি কেউ না বুঝি তাহলে এই ভিডিওটা 3 বার 4 বার আমরা বাসায় দেখবো, দেখে যদি না বুঝি তাহলে আমাকে কোশ্চেন করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।